তো বন্ধুরা, আজকে কথা বলবো এরকম ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিওগুলো নিয়ে, যেগুলো এখন খুব ট্রেন্ডে চলছে। এগুলো অনেকের মনে প্রশ্ন আসে এগুলো কীভাবে করে, বা অনেকের বন্ধুদের স্ট্যাটাস দিচ্ছে, অনেকে ফেসবুকে, এফবিতে, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছে। তাদেরকে তুমি হয়তো বলছো কিন্তু তারা করে দিচ্ছে না। কোনো চিন্তা নেই, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তুমি নিজে থেকে পুরো ভিডিওটা করতে পারবে, কোনো সমস্যা নেই, খুব সহজে ভিডিওগুলো করা যায়। আর তার জন্যে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার ভিডিওটা দেখতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে যে কীভাবে এগুলো করতে হয়। চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক, আমরা শিখে আসি। তো বন্ধুরা, আমাদের এরকম স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করার জন্য দুটি অ্যাপসের প্রয়োজন হবে। একটা হলো এলাইট মোশন, একটা হচ্ছে পিসআর্ট। তো আমরা প্রথমে পিসআর্ট অপশনটা খুলে নেব। পিসআর্টটি খুলে নেওয়ার পর এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে এই মেক এ কলেজে ক্লিক করব। মেক এ কলেজ অপশনটিতে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা চলে আসবে। এখান থেকে আমরা তিনটে করে, মানে 9টা করে ছবি তিনটে পার্টে তিন ভাগে ভাগ করে দেবো। মোট 27টা ছবি লাগবে প্রথমে 9টা করে নিতে। তো আমরা 9টা করে ফটো সিলেক্ট করছি। দেখো, প্রথমে 9টা ফটো সিলেক্ট করে নিলাম। তো আমরা এই নেক্সটে ক্লিক করব। তো আমাদের এই নিচে অনেকগুলো ফ্রেম দেখতে পাচ্ছি। তো আমরা এই যে ফ্রেমটা, এইটা সিলেক্ট করে নেব। তারপরে এই বর্ডারের অপশনে যাব। তো এটা 0 করে দেবো। 0 করে দেবো, আমার ফুল স্ক্রিন হয়ে গেলো ছবিগুলো। তারপরে ছবিতে টাচ করে ছবিগুলো অ্যাডজাস্ট করে নেবে, উপর নিচে এরকম করে তোমার মতো ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে নেবে। তারপর আমরা উপরে যে অ্যারো চিহ্নতে ক্লিক করে ছবিটিকে ডাউনলোড করে নেব। তো আমাদের ছবিটা ডাউনলোড হয়ে গেল। ঠিক এরকম করে আরও দুটো ফটো আমরা সিলেক্ট করে নেব। দুটো ফটো সিলেক্ট করে মোট আমাদের 27টা ছবি হয়ে যাবে। তো আমরা যখন আরও 3টে ছবি ক্রিয়েট করে নেব, তারপরে এই এডিট ফটোতে যাব। তারপর এখানে আমরা একটা সাদা রঙের ব্যাকগ্রাউন্ড লাগবে। সেই ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে পাবে? আমার ডেসক্রিপশন বক্সে সেই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক তোমাদের দেওয়া আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো খুব সহজেই। তো এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর আমরা অ্যাড ফটোতে যাব। অ্যাড ফটোতে যাওয়ার পর এখানে ওই যে 3টে ফটো সিলেক্ট করেছিলাম, ওই 3টে ফটো এখানে অ্যাড করে নেব। 3টে ফটো অ্যাড করে নেওয়ার পর ক্রোমে চলে আসবো। ক্রোমে আসার পর ক্রোমে সার্চ করব রিমুভ বিজি বা remove.bg বলে সার্চ করলে এই যে প্রথমটা আসবে, প্রথমটাই ক্লিক করে আপলোড ফটো করতে বলছে। এখান থেকে আমরা আপলোড ফটো করব। আপলোড করে আমি যে ফটোটা এই ব্যাকগ্রাউন্ড সরাতে চাই, মানে হাইলাইট করতে চাই, সেই ছবিটা আমরা সিলেক্ট করে নেব। তো ওই ছবিটা আমরা সিলেক্ট করে নিলাম। এখানে আপলোডিং হচ্ছে। তো ওখানে পিছনে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার হয়ে চলে আসবে, রিমুভ হয়ে। তো দেখতে পাচ্ছি আমরা রিমুভ হয়ে চলে এসেছে। ছবিটাকে আমরা ডাউনলোড করে দেবো। ছবিটিকে আমরা গ্যালারিতে সেভ করার জন্য ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পর এবার আমরা এলাইট মোশনে চলে আসবো। লাস্ট কাজ আমাদের এলাইট মোশন। তো আমরা এলাইট মোশনটা যখনই অন করব, তার ফ্রন্ট পেজটা ঠিক এরকম হবে। তো এখানে যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করার পরে 1:1 1080 30 fps ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এই পেজে চলে আসলো। এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করে সঙ্গে অডিওতে যাব, ভিউ অলে যাব। যে সং দেখতে পাচ্ছ, একটা সং অ্যাড করে নেব। তো আমাদের সংটা অ্যাড করে নেওয়া হয়ে গেল। এর আমাদের ছবি অ্যাড করতে হবে। মিডিয়াতে যাব, যেই 3টে ছবি, মানে একটা ছবি করেছিলাম, সেই ছবিটা আমরা সিলেক্ট করব। তারপর 3 ডটে যাব। তারপর ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করলে আমাদের ছবিটা ফুল স্ক্রিন হয়ে গেল। কারণ আমরা শেষের দিকে যাব, গানটা শেষের দিকে যাওয়ার পর এই চিহ্ন থেকে আমরা ক্লিক করে দিলে আমাদের গানটার সঙ্গে লেয়ারটা সেট হয়ে গেল। তারপরে মুভ অ্যান্ড ট্রানজ্যাকশনে ক্লিক করব। তারপর ছবিটা আস্তে আস্তে আমরা উপরের দিকে নিয়ে আসব। উপরের দিকে নিয়ে আসলাম। উপরে কর্নারটার বর্ডার সেম পজিশানে উপরের দিকে নিয়ে আসার পর এবার আমরা ভিডিওর যে প্লাস আইকন দেখতে পাচ্ছ, প্লাস আইকনে ক্লিক করব। লাস্টে এসে আবার প্লাস আইকনে ক্লিক করব। তারপর ভিডিওটা আমরা নিচের দিকে নিয়ে যাব। আস্তে আস্তে ভিডিওটা নিচের দিকে নিয়ে গেলাম। হ্যাঁ, সেট করে দিয়ে এরকম সেট করে দিলাম। এবার আমরা ব্যাক করে দেবো। তারপর দেখবো আমরা আমাদের ভিডিওর সঙ্গে লেয়ারটা অ্যাড হয়েছে কিনা। তো বন্ধুরা, আমাদের আমাদের ভিডিওর সঙ্গে লেয়ারটা অ্যাড হয়ে গেছে। এবার আমরা প্লাস আইকনে ক্লিক করব। তো এখানে ইফেক্টে যাব, অ্যাড ইফেক্টে যাব, কালার অ্যান্ড লাইটে যাব। তারপরে স্যাচুরেশন বলে ফিল্টার আছে, এই ফিল্টারটা ক্লিক করে নেব। প্লাস করে নিয়ে এটা আমরা -100 করে দেবো। সেটা 2.00 করে দেবো। তো আমাদের ছবিটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল ছবিটা। তো এখানে আমরা আবার প্লাসে ক্লিক করে যে ছবিটা আমরা দিতে চাই, সামনে হাইলাইট করতে চাই, সেই ছবিটা আমরা নিয়ে নিলাম। ছবিটা আমরা অ্যাডজাস্ট করে নেব ঠিক পজিশন মতো। হ্যাঁ, আমরা অ্যাডজাস্ট এই হয়ে গেল। অ্যাডজাস্ট করে নেওয়ার পর ভিডিওটা শেষ হয়ে যাবে। ভিডিওটা
শেষের দিকে গিয়ে এটা ক্লিক করে দেবে। তারপর আমাদের ভিডিওর সঙ্গে ছবিটা অ্যাড হয়ে গেল। এইভাবে আমাদের ভিডিওটা পুরোপুরিভাবে এডিটিং হয়ে গেছে। এইবার তোমরা ছবিটা বা ভিডিওটা চালিয়ে দেখবে যে ভিডিওটা হয়েছে কিনা। ভিডিওটা এডিট হয়ে গেল। তো এরকমই ভালো ভালো ভিডিও এডিট করতে গেলে আমার ভিডিওটা অবশ্যই দেখবে, তাহলে তুমি খুব সহজেই বুঝতে পারবে কীভাবে তুমি এডিটিং করতে চাও। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে মেসেজ করে অবশ্যই জানাতে পারবে, আমি তোমাদের রেসপন্স অবশ্যই দেবো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।